হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সহজ পাঠ উইথ পূজা। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এনটিএ ইউজিসি নেট ইন এডুকেশন ডিসেম্বরে 2019-এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পার্ট 1। আমি এর পরের পার্টগুলো নিয়ে আসবো পার্টভাবে খুব তাড়াতাড়ি, কারণ এক্সাম চলে এসছে। এখন প্রিভিয়াস ইয়ার করাটি খুবই একটি ইম্পর্টেন্ট বিষয়, তার জন্যই আমি সব কিছু ভেবে তোমাদের জন্য নিয়ে এসেছি 2019-এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। আমি 2019-এর জুনের কোশ্চেনটা করাবো এবং আশা করি সময় পেলে 2018, 2017 এগুলোও করিয়ে দেবো। এছাড়া তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের সাথে, কারণ তোমাদের পেপার আমাদের জন্য প্রচুর উপযোগী। তাই দেরি না করে শুরু করা যাক আজকের প্রশ্নগুলি। তাহলে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্নটি। প্রথম প্রশ্নটিতে কী বলা হয়েছে? প্রথম প্রশ্নে বলা হয়েছে, হুইচ অফ দি ফলোয়িং স্টেটমেন্ট আর ট্রু ফ্রম রিএবিলিটি অফ এ রিসার্চ টুল। মানে এই রিএবিলিটি রিসার্চ টুলের ট্রু স্টেটমেন্ট কি সেটা বাছাই করে নিতে বলেছে এখান থেকে। প্রথমে কি বলা হয়েছে? প্রথমে বলা হয়েছে, রিএবিলিটি ইজ এ ফিক্সড ফর এ গিভেন টেস্টিং টুল। B. It is a correlation of score on the testing tool itself. And C. Reliability can have negative value. And D. It varies from sample to sample. E. It is a affected but variance of score. এখানে এই রিএবিলিটির কথাটির অর্থ হলো কনসিস্টেন্সি। মানে আমরা যদি কোনো টেস্ট করি, তার যদি রেজাল্ট বারবার একই এসে থাকে, তাহলে সেটিকে আমরা রিএবিলিটি বলবো। তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হলো আমাদের অপশন নাম্বার 2। অপশন নাম্বার 2তে কী বলা হয়েছে? বি, ইট ইজ এ কোরিলেশন অফ স্কোর অফ the testing tool itself, and D, it is a variance for sample to sample, এবং E, it is affected by variance of score. এবার হলো 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেনটি কী বলা হয়েছে এখানে? 2 নম্বর কোশ্চেনে বলেছে, অ্যান ইনভেস্টিগেটর ওয়ান্ট টু স্টাডি দি ফাংশন অফ এ স্কুল মিন ফর ট্রাইবাল চিলড্রেন, দি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট রিসার্চ ডিজাইন ফর দিস কন্টেক্সট উড বি ক্লাসিফাইড অ্যাজ। মানে একজন ইনভেস্টিগেটর বা রিসার্চার এক জায়গায় ট্রাইবাল চিলড্রেনদের দিয়ে স্টাডি করতে চায়, তাহলে এটি কোন রিসার্চ ডিজাইন? সেটি হলো, প্রথম অপশন হলো ন্যারেটিভ রিসার্চ, ফিনোমোলজিক্যাল রিসার্চ, গ্রাউন্ডেড থিওরি, না ইথনোগ্রাফি। এখানে সঠিক উত্তরটি হলো 4, ইথনোগ্রাফি। ইথনোগ্রাফি বলার কারণ হলো, এখানে এই ইথনোগ্রাফি রিসার্চে একটি এরিয়া নিয়ে কাজ করা হয়। মানে একটি এরিয়া বা যে কোনো একটি ভৌগোলিক স্থান, কাস্ট, জনবসতি, এইসব বিষয় নিয়ে যেসব জায়গায় কাজ হয় সেটি হলো ইথনোগ্রাফি। তার মানে এখানে একজন ইনভেস্টিগেটর ট্রাইবাল চিলড্রেন নিয়ে কাজ করতে চাইছে, তাহলে এই রিসার্চ ডিজাইনটা হলো আমাদের ইথনোগ্রাফিক্যাল রিসার্চ। এরপর পরের প্রশ্ন চলে আসছি। পরের প্রশ্নে কী বলা হয়েছে? পরের প্রশ্নে বলা হয়েছে যে র্যাপিড বিল্ডিং উইল বি এমফেসাইজ ইজ হুইচ অফ দি কাউন্সিলিং প্যারাডিগাম। মানে এই র্যাপিড বিল্ডিংটি কোন ধরনের তোমার কাউন্সিলিং? এখানে প্রথমে বলা হয়েছে পার্সোনাল সেন্ট্রিক কাউন্সিলিং, ডাইরেক্টিভ কাউন্সিলিং, বিহেভিয়ারিস্টিক কাউন্সিলিং অ্যাপ্রোচ অ্যান্ড র্যাশনাল কাউন্সিলিং। র্যাপিড বিল্ডিং এখানে বোঝানো যে একজন কাউন্সিলিংয়ের সাথে, মানে কাউন্সিলরের সাথে কাউন্সিলিংয়ে মানে ভালো যেন সম্পর্ক হয়, মানে ক্লায়েন্ট এবং কাউন্সিলর এদের দুজনের মধ্যে যেন ভালো রিপোর্ট বিল্ডিং হয়, তার কথা এখানে বলা হয়েছে। এটা কোন ধরনের কাউন্সিলিং? এই সঠিক উত্তরটা হলো আমাদের অপশন নাম্বার 4, র্যাশনাল কাউন্সিলিং। এবার হলো কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4তে ডিএমএআইসির ফুল ফর্মের কথা বলেছে। এই ডিএমআইসি হলো আমাদের অ্যাডমিশন অ্যান্ড ম্যানেজমেন্টের একটি কোশ্চেন। সেখানে ডাইরেক্ট প্রশ্ন এসেছিলো, সেই ডাইরেক্ট প্রশ্নটি ডিএমআইসি ফুল ফর্ম। এখানে কি সঠিক উত্তরটি হলো আমাদের অপশন নাম্বার 2। কী বলেছে? ডিফাইন, মেজার, অ্যানালাইজ, ইমপ্রুভ, কন্ট্রোল। এটা তোমরা মনে রাখবে, ডিফাইন, মেজার, অ্যানালাইজ, ইমপ্রুভ, কন্ট্রোল। এবার হলো কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5-এ কী বলেছে? অন দি বেসিস অফ ল্যান্ডার ইন্টারাকশন অ্যানালাইসিস ক্যাটাগরি ইন দি 10x10 অবজারভেশন ম্যাট্রিক্স দি সেলফ হুইচ ইন্ডিকেট অ্যান্ড দ্য সাস্টেইন লেভেল অফ ভার্বাল ইন্টারচার্জ অ্যান্ড নো অ্যাজ। এখানে বলেছে এই 10x10 এই ম্যাট্রিক্সটা ফ্ল্যান্ডার ইন্টারাকশন অ্যানালাইসিস ক্যাটাগরির মধ্যে কোন ধরনের রেশিও? এই ফ্ল্যান্ডার ইন্টারাকশন অ্যানালিসিস আমাদের টিচার এডুকেশনের একটি পার্ট। সেখানে 10x10 অবজারভেশন কোন ধরনের রেশিওর কথা বলেছে? এটি হলো সঠিক উত্তর, স্টেডি স্টেট রেশিও, অপশন নাম্বার 4। এবার আমরা দেখব কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6-এ বলা হয়েছে যে দি কমিউনিকেশন অফ দ্য ডিফারেন্ট অ্যাপ্রোচ অফ ভ্যালিডেট ইনফরমেশন স্ট্র্যাটেজি অ্যান্ড রিজাল্ট ইন এ রিসার্চ স্টাডি অফ টেকনিক্যালি নো অ্যাজ। এখানে বলা হয়েছে যে বিভিন্ন তথ্য পদ্ধতি যাচাই করবার জন্য যে ডিফারেন্ট অ্যাপ্রোচ অনুযায়ী যে গবেষণা করা হয়, যে স্টাডি করা হয়, সেটি কি? মেটা অ্যানালাইসিস, ট্রায়াঙ্গুলেশন, ট্রেন্ড অ্যানালাইসিস এবং ক্রস ভ্যালিডেশন। এখানে সঠিক উত্তরটা হলো আমাদের ট্রায়াঙ্গুলেশন, যেখানে বিভিন্ন সোর্স থেকে ডাটা নিয়ে এখানে ক্রস চেকিং করা হয়ে থাকে।
এবার 7 নম্বর প্রশ্নে কি বলেছে, ইন দি 8-fold নোবেল পাথ গিভেন বাই বুদ্ধ হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য বেসিস রাইট অ্যান্ড নলেজ। বুদ্ধ যে 8 নোবেল পাথ দিয়েছিল তার মধ্যে কোন পাথটির মধ্যে বা কোন 8-fold নোবেলের মধ্যে রাইট নলেজের কথা বলা হয়েছে। এখানে সঠিক উত্তরটি হলো আমাদের অপশন নাম্বার 4, রাইট ফেথ অ্যান্ড রাইট রিজলভ। এবার আমরা দেখব অপশন নাম্বার 8, কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8-এ কী বলা হয়েছে, অ্যান ইনভেস্টিগেটর ওয়ান টু কন্ডাক্ট এ স্টাডি অন পলিটিক্যালি অ্যাক্টিভ স্টুডেন্ট লিডার ইন এডুকেশন ইনস্টিটিউশন হুইচ অফ দি ফলোয়িং মেথড অফ স্যাম্পলিং উড বি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। মানে বলেছে একজন ইনভেস্টিগেটর চায় একটি স্টাডি কন্ডাক্ট করতে একটি ইনস্টিটিউটের অ্যাক্টিভ স্টুডেন্ট লিডার পলিটিক্যালি, মানে তারা যেন পলিটিক্যালি লিডারশিপ করে সেরকম চিলড্রেন বা স্টুডেন্ট, তাহলে এটা কোন ধরনের স্যাম্পলিং নিয়ে কাজ করবে। এখানে বলা হয়েছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, কোয়ার্টার স্যাম্পলিং, পারপাসেস স্যাম্পলিং, স্নোবল স্যাম্পলিং। এখানে সঠিক উত্তরটা হলো আমাদের অপশন নাম্বার 3, পারপাসেস স্যাম্পলিং। কেন, এখানে এই ইনভেস্টিগেটর একটি পারপাস নিয়ে এই স্যাম্পলিংটি চুজ করছে বা স্যাম্পলিংকে কালেক্ট করছে, তাহলে এটি হবে পারপাসিভ স্যাম্পলিং। এবার আমরা দেখব কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9-এ কী বলা হচ্ছে, ফর ক্লাসরুম ডিসকাশন সেশন হুইচ অফ দি ফলোয়িং ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ইন দি ইনকারেজিং রিফ্লেকশন অ্যামং লার্নার। মানে এখানে ক্লাসরুম ডিসকাশনের ক্ষেত্রে কোন জিনিসটি ইনকারেজ করবে লার্নারদের মধ্যে। এখানে সঠিক উত্তরটি হলো অপশন নাম্বার 2, থিঙ্ক ফেয়ার অ্যান্ড শেয়ার সেশন। ভাববে এবং পেয়ার থাকবে এবং শেয়ার সেশনের কথা এখানে বলা হয়েছে। এবার আমরা দেখব কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10-এ কী বলা হয়েছে, ইন প্ল্যানিং ইন সার্ভিস টিচার এডুকেশন প্রোগ্রাম ইন ইন্ডিয়া হুইচ অফ দি ফলোয়িং আর দি মোস্ট ইম্পর্টেন্ট। ইন সার্ভিস টিচার এডুকেশন প্ল্যানিংয়ের ক্ষেত্রে কোনটি মোস্ট ইম্পর্টেন্ট গ্রহণ করছে। এখানে 1 নম্বরে বলা হয়েছে, এ নাম্বারে মেকিং ইন সার্ভিস টিচিং লার্নিং সিস্টেম অ্যাজ এ ইন্টিগ্রাল পার্ট অফ টিচার প্রিপারেশন, বি ফোকাসিং হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, 3C enhancing financial budget and infrastructure, D increasing the duration of in-service teacher education program, E emphasis on building committed of confidence level teacher। এখানে আমাদের সঠিক উত্তরটা হলো অপশন নাম্বার 3। এখানে একটি ট্রিক্সের মাধ্যমে আমরা উত্তরটি শর্ট করে খুঁজে নিতে পারি। এখানে দেখো তোমরা একটা নেগেটিভ পয়েন্ট আছে, নেগেটিভ পয়েন্টটা হলো অপশন নাম্বার ডি, ইনক্রিজিং দি ডিউরেশন ইন সার্ভিস টিচার এডুকেশন প্রোগ্রাম। মানে আমরা এই টিচার এডুকেশন প্রোগ্রামকে আরও বাড়িয়ে দিতে বলছে, মানে 2 বছরের থেকে 3-4 বছর, এটা তো একটা ঠিক না, তাই এটা আমাদের নেগেটিভ পয়েন্ট। দেখো ডি যেখানে যেখানে আছে সেটাকে আমরা ক্রস করে দিলাম। ক্রস করে দেওয়ার পর আরেকটা নেগেটিভ পয়েন্ট আছে এখানে, ইনহ্যান্সিং ফাইন্যান্সিয়াল বাজেট এবং ইনফ্রাস্ট্রাকচার, এই জিনিসটাকেও বাদ দিতে হবে। এখানে আমরা সিকেও বাদ দিয়ে দিলাম। সি যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে শুধু পড়ে আছে আমাদের কাছে অপশন নাম্বার 3। আমাদের উত্তর চলে এলো 3 অ্যান্সার। তাহলে আজকের মতো এতটুকুই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো বন্ধুদের সাথে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের পার্টে।